হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রিনা, আমার চ্যানেল সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে শুভ সকাল। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। বাইরে দেখো সূর্য মাথার উপরে উঠে গেছে। আজকেও রোদ উঠবে মনে হচ্ছে। আর মাও বাইরে সব কিছু রোদে দিয়ে দিয়েছে। এই যে জবা ফুল আর নীলকণ্ঠ, যেগুলো চা তৈরি করে খায়। একদিন এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকে। পাশে কাজ কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় সব ধুয়ে নিয়েছি। এদিকে গাছের সব ফুলও তুলে নিয়েছি। এখন চলে যাচ্ছি ঘরে। ফোন ধরে দেওয়ার মতন তেমন কেউ নেই, তাই একা একাই ভিডিওটা করে চলে এসেছি। ঘরে এসে এই দেখো, এগুলো সব আমার সোনা মায়েদের ছবি। এ পাশেও আছে ওদের সব অন্নপ্রাশনের ছবি। একদিনকে তোমাদেরকে রুম ট্যুর, হোম ট্যুর সব কিছুই দেখাবো। এটা আমার শাশুড়ি মায়ের ঘর, এখানে মা বাবা থাকে। আর এই যে আমার রান্নাঘর, সব কিছু তোমাদের সাথে একদিন শেয়ার করব। তোমরা যদি সাপোর্ট করো। এই যেমন পুচকুসোনা উঠে গেছে, ঘুম থেকে উঠে বাইরে বসে আছে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমি আবার চলে এসেছি, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন একটা স্পেশাল জিনিস শেয়ার করতে চলে এসেছি তোমাদের মাঝে। আমার মা, মানে শাশুড়ি মা, তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আমিও শাশুড়ি মাকে সবসময় বলি যে এগুলো শেয়ার করার জন্য, তা বলছে আজকে দেখাবে, তাই চলে এসেছি তোমাদের মাঝে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সবই করবে এবং আমার পাশে থাকবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। একদম ছোট চ্যানেল, মাত্র স্টার্টিং করেছি, প্লিজ সবাই সাপোর্ট করবে। তো চলো স্পেশাল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালোই আছেন। বৌমা বলেছিল কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবে, তাই গরম বলে ফলটা দিয়ে শুরু করছি। প্রথম আনারস, সব কিছুই মায়ের হাতে বানানো। এই আমার ফুচকাটা, এটা দিয়ে আমি সব কিছু করি। প্রথম দেখাচ্ছি, এটা আমার নাতনির পঞ্চু বানিয়েছি। দেখুন, এই যে সোয়েটার নাতনি, এটা বৌমার জন্য বানিয়েছি কুর্তির সঙ্গে পরার জন্য। দেখুন কি সুন্দর জিনিসটা, দেখতে খুব সুন্দর, করলে খুব ভালো লাগে আমার বৌমাকে। তারপরে এই দেখুন, এটাও বৌমার জন্য বানিয়েছি জ্যাকেট। এটা শাড়ির সঙ্গেও পরতে পারে, কুর্তির সঙ্গেও পরতে পারে। বৌমা বললো যে দেখাও মা, তুমি এত কষ্ট করে এগুলো বানিয়েছো, একটু আমার সঙ্গে এগুলো দেখাও। এই জন্য দেখাচ্ছি। এটাও নাতনির জন্য বানিয়েছি, এটা আমার ছোট নাতনি। এই আরেকখানা পঞ্চু দেখাচ্ছি। এগুলো সব আমি কুশে বানিয়েছি। যখন অবসর সময় পাই তখন এগুলো আমি বসে বসে করি। আমার খুব ভালো লাগে কুশের কাজ করতে। এই দেখুন আর সোয়েটার, এগুলো ছোটবেলায় বানিয়েছিলাম নাতনির জন্য। এই যে নাতনিদের সোয়েটার, নাতনিদের জিনিসই বেশি বানানো। বৌমার জন্য দুটো তিনটে জিনিস বানানো, সব নাতনিদের জন্যই বানানো বেশি। অনেক কষ্ট করে বানাতে হয় এগুলো, হাতে প্রচুর খাটতে হয়। স্কার্ট বানানো নাতনিদের জন্য, এটা নাতনি স্কুলের ড্রেসের সঙ্গে বানিয়েছি সোয়েটারটা। এটা হচ্ছে বাটারফ্লাই, দেখুন নিচে প্রজাপতির মতো পাখনা। স্কুলে গেলে সবাই বলে কে বানিয়েছে কে বানিয়েছে, তখন তো আমার খুব ভালো লাগে, বলে ঠাম্মি বানিয়েছে, আমার তো খুবই ভালো লাগে তখন। ওর ম্যামরা তো ইমপ্রেস হয়ে গেছে ওর সোয়েটার দেখে। একটা পঞ্চু, এগুলো সব নাতনিদের জন্য বানানো। এবার বৌমারটা দেখাচ্ছি। বৌমাকে এই চাদরটা বানিয়ে দিয়েছি আমি। এটা নিটিং মেশিনে করা আছে, আমি নিটিং মেশিনেরও কাজও করি। হ্যাঁ, এটা ব্লাউজও বানাই নিটিং মেশিনে, সেটা আপনাদের আরেকদিনকে দেখাবো। এটা নিটিং মেশিনে বানিয়ে এটা কুশকাটা দিয়ে এটা করেছি। ভাবতে হয়তো গরমের দিনে চাদর গায়ে দিয়ে দেখাচ্ছি, দেখুন করলে ভালোই লাগে। বৌমাকে তো খুবই সুন্দর লাগে এটা করলে। অসাধারণ ডিজাইন, এক একটার থেকে এক একটা। কমেন্ট করে কিন্তু বলবেন। এটা ক্রুজ দিয়ে, এটাও কুশের চাদর। এটা আমরা দুজনেই পরি, খুবই সুন্দর। আরো অনেক জিনিস আছে বানানো আমার, আরেকদিন আপনাদেরকে দেখাবো। এই দেখুন সোয়েটার, এটাও নাতনির স্কুলের জন্য বানানো সোয়েটার। এবার বলবেন হয়তো আপনার জন্য কিছু বানাননি, এই দেখুন আমার জন্য বানিয়েছি। এই যে একটা ব্লাউজ, এখনো বোতাম লাগানো হয়নি ব্লাউজটা। এই একটা ব্লাউজ, এটা কুশের বানানো। আরেকটা বানিয়েছি এই দেখুন, এটাও কুশের বানানো।
আমার জন্য বানিয়েছি, তবে অল্প, নাতনিদের জন্যই বেশি বানানো হয়। এটা শর্ট হাতা। আচ্ছা, শেষে একটা পুতুল বানান দেখাই আপনাদেরকে। এটা বানিয়েছিলাম আমি অনেক আগে, রেখে দিয়েছি যত্ন করে। এই দেখুন, একটা মুরগি বানিয়েছি। এই দেখুন, ফুলের একটা তোড়া বানিয়েছি। এটা টবের মধ্যে রাখলে খুব সুন্দর লাগে। এই পুষ্কাটা দিয়ে আমার সব কিছু করা। এটাই যখন আমি অবসর সময় থাকি আমি বসে বসে এগুলো করি। অনেককে বানিয়েও আমি দিয়েছি, নাতনিদের বানিয়ে দিয়েছি, অনেককে বানিয়ে দিয়েছি, জামাইকে, মেয়েকে, সবাইকেই বানিয়ে দিয়েছি কুশের কাজ করে করে আমি। আরেকদিনকে আপনাদেরকে আমি আরও অনেক জিনিস দেখাবো। নমস্কার, রাখছি আমি। সবকটি আপনাদেরকে দেখালাম, এখন আরও অনেক প্রচুর আছে। পর্দা থেকে শুরু করে পর্দার কালেকশান আরেকদিন দেখাবো, টুপির কালেকশান আরেকদিন দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান কী কী কালেকশান। টিভির পর্দা, দরজার পর্দা, টুপির কালেকশান, হাত মোজার কালেকশান, প্রচুর অনেক কিছু বানিয়েছে মা, আমাদেরকে অনেক কিছু বানিয়ে দিয়েছে ঘরের জন্য, ঘরের অনেক কিছু সাজানোর জন্য। এমনকি ফল ঢাকার যে পুষ্পপত্র ঢাকার যে উপরের যে ঢাকনা থাকে না, ওই রকমই অনেক বানিয়ে দিয়েছে। সব নিয়ে আরেক দিন আসবো, আজকে একসাথে তো সব দেখানো সম্ভব না, তা আজকে কিছুটা দেখালাম, আরেক দিন দেখাবো। এখানে সব কিছুই দেখিয়ে নিয়েছি, এখন মা বলছে আরেকটি জিনিস দেখাবে আপনাদের সাথে। মারও খুব আনন্দ হয় এসব দেখাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এবং মা কেমন করে সব দেখালো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আরেকটি জিনিস যে দেখাচ্ছে, এই যে এটা আমার হারমোনিয়াম, এটা আমি গান করি। হয়তো ভালো গান করতে পারি না, হয়তো সুরেলা হয় না, সুন্দর হয় না, তবুও গানটা আমার ভালো লাগে, কীর্তনটা একটু করি। এর জন্য আমি এটা বানিয়েছি, হারমোনিয়ামের ঢাকার জন্য। এটাও ক্রুশ কাটা দিয়ে কিন্তু বানানো। আপনাদের একদিনকে গান গেয়ে শোনাবো, ভালো হোক খারাপ হোক কমেন্ট করবেন, এ আশা রাখছি। দেখুন পর্দাটা কি সুন্দর হয়েছে হারমোনিয়াম ঢাকানোর জন্য। এই দেখুন মাঝখানে আমার একটা গোলাপ ফুল। মা সব রকম ফুল পারে, সব রকম ক্রুশ কাটা দিয়ে, ওই একটা ক্রুশ কাটা দিয়ে সব কিছু বানিয়েছে। আরেকটিও পাশে আছে, দেখুন পাশে রয়েছে, তাই ভাবলাম বাদ দেবো না, এটাও দেখাচ্ছে। এই দেখুন জালি জালি কাজ করা। এখানে মার সব গোসাই, মা গোসাইদের ছবি রাখে এখানে একটা, তাই পর্দা দিয়ে দিয়েছে। আরও অনেক আছে, এই পাশে আরেকটা আছে, না দেখিয়ে পারছি না আমি। এই দেখুন টিয়া পাখি, এটা মার হাতে বানানো। আবার নিচে এটা চুড়ি দিয়ে বানিয়েছে, রিং রিং, দেখুন সুন্দর না? বলবেন অবশ্যই। আবার বাইরে চলে যাচ্ছি, আমি যে বলেছি পর্দা দেখাবো, আরেক দিন নিয়ে আসবো এই পর্দাগুলো, কিন্তু সামনে একটি পর্দা পড়ে যাচ্ছে, তাই পর্দাটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই দেখুন এটাও মার হাতে বানানো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে টিভিটা দেখছেন, এই টিভিরও পর্দা আছে। আরেকদিন আমি সব নিয়ে আসব, একদিনে তো সম্ভব না, তা আরেকদিন নিয়ে আসব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখলে সম্পূর্ণ ভিডিওটা, আবার আসবে নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা বড় করছি না, এর থেকে আরও অনেক ভালো ভালো কালেকশান নিয়ে আসব। সবই আছে, সব শাশুড়ি মায়ের হাতে বানানো। আবার আসবো নতুন ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।